নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব সকাল ও সন্ধ্যার একটি টেস্টি টিফিন। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তারপর আমি এটিকে একটু ময়াম দিয়ে নিচ্ছি। তো এখানে আমার প্রায় ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর এটিকে ভালোভাবে মেখে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি একবারে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এটি মাখা হয়ে গেছে। এবারে এটিকে আমি সাইড করে রেখে দেব। তারপর আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে আলু কুচি কুচি করে কেটে। তারপর আমি এটি একটি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো, হলুদ এবং লঙ্কা গুঁড়ো। এবারে আমি এটিকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এবারে আমি এটির লেচি তৈরি করে নিচ্ছি। সবগুলো লেচি তৈরি করে নিয়ে আমি এখানে হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি। ব্যাস, তারপর আমার সবগুলো লেচি তৈরি করা হয়ে গেছে। এবারে আমি এটিকে শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি। তো এখানে আমি সবগুলো লেচির ওপরে শুকনো আটা দিয়ে বেলে নিলাম রুটির মতো করে। তারপর আমি এর ওপর দিক দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সেই যে তৈরি করে রেখেছিলাম আলুটা ভাজা, সেটি আমি এখানে দিয়ে দিলাম। তার ওপর দিক দিয়ে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে একটি গোল পাত্র নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের গোল জিনিস নিতে পারেন যেন এটির শেপটা খুব সুন্দর হয়। তারপর আমি এর সাইড দিক থেকে যেটুকু আটা বাড়তি ছিল সেটিকে আমি এরকমভাবে উঠিয়ে নিলাম। ব্যাস, সবগুলি আমার এরকমভাবে তৈরি করা হয়ে গেছে। এবারে আমি একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে এগুলি এক এক করে ভেজে নিচ্ছি। এখানে দেখুন আমার পরোটাগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। আপনারাও রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদেরও এটি বাড়িতে সকাল বা সন্ধ্যার টিফিন হিসেবে খেতে খুবই সুস্বাদু লাগবে। আর পরোটাটা কিন্তু খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। ব্যাস, তৈরি হয়ে গেছে আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে। টাটা।